রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণা সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার রাধারানীকে তো সিঙ্গার চলছে। অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণ দুজনকেই কিন্তু একসঙ্গে সিঙ্গার করা হয়েছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে। তবে শ্রীকৃষ্ণের সিঙ্গার ভিডিও শেয়ার করা হয়ে গেলেও রাধারানীর সিঙ্গার করার কিন্তু ভিডিওটা এখনও শেয়ার করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম শেয়ার করে দিই। আর এই যে রাধারানীকে দেখছো উইদাউট এনি সিঙ্গার আর এইভাবে ঘোমটা দিয়ে, তো এত অপূর্ব লাগছিল, ভাবলাম এই ছোট্ট সুন্দর দৃশ্যটা একবার ক্যামেরা বন্দি করে রাখি। এত অপূর্ব লাগছিল, হয়তো আমি সেভাবে ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারিনি, বাট আমার রাধারানীকে কিন্তু অপূর্ব দেখতে লাগছিল। আর পোশাক বানিয়েছিলাম, সবাইকে এক রকমেরই পোশাক পরাবো বলে, জগন্নাথ দেবের স্নানযাত্রা বলে কথা। যদিও আমার বাড়িতে কিন্তু জগন্নাথ দেবের কোনো রকম মূর্তি নেই, বাট আমি কিন্তু গোপাল রাধা কৃষ্ণকেই সেবা করে থাকি। যখন থেকে আমার বাড়িতে রাধা কৃষ্ণের আগমন ঘটে, খুব তো বেশি দিন রাধা কৃষ্ণের আগমন হয়নি, তবে গোপাল যখন থেকে রয়েছে তখন থেকেই কিন্তু আমি গোপালকেই সেবা করে থাকি। আর ওড়নাটা এবারে একটু অন্যভাবে পরিয়েছিলাম, আর প্রচণ্ড গরম পড়েছিল। এত গরমের জন্য আমি কিন্তু সুতির কাপড়ের ব্যবস্থা করি, যে সুতির কাপড় দিয়ে রাধাকৃষ্ণকে সিঙ্গার করা হবে। আর দেখো বন্ধুরা, সব সময় কিন্তু এমনটা নয় যে সব সময় গর্জিয়াস লুকে সিঙ্গার করতে হবে। কখনো কখনো মনে হয় যে একটু লাইটভাবে সিঙ্গারটা করি, একটু হালকা রাখতে, যেহেতু গরমের কথা ভেবে। তো যদিও তারপরে আবার বৃষ্টি হতে শুরু করে, তা ওয়েদারটা অনেকটা বেটার আগে থেকে। যে প্রচণ্ড ভাবসা গরম সেটা গেছে, বাট বৃষ্টি থামলেই একটা গরম রয়েছে। তো রাধা কৃষ্ণ গোপাল সোনাদের সবার পোশাক কিন্তু সুতির রাখা হয়েছিল। আর রাধারানীকে পরিয়ে দেওয়া হচ্ছে একটা নেকলেস। তো নেকলেসটা হ্যান্ডমেড নেকলেস ছিল। এটা কিভাবে বানিয়েছি আমি কিন্তু এর একটা ছোট্ট ভিডিও আমি আমার চ্যানেলে রেখেছি। যদি এইভাবে কেউ বানাতে চাও অবশ্যই বানাতে পারো। দেখো যে সব সময় না কিনে এনে সেটাকে আমরা ব্যবহার করতে পারি না, বা যেটা কেনা হয় সেটা কিন্তু একদম রাধাকৃষ্ণের গলার মাপেও হয় না। আর যেহেতু আমি যে জায়গাতে রয়েছি এখানে কিন্তু রাধা কৃষ্ণের এমনভাবে জিনিস পাওয়াও যায় না, তো এর জন্য অনেকটা বেশি মুশকিল হয়। আর সবটাও হয়ে বাজেটের মধ্যে হয়ে ওঠে না যে সব সময় কিনে এনে সেটাকে দিয়েই সিঙ্গার করাটা। তো চেষ্টা করি কিছু কিছু জিনিস নিজে হাতে বানিয়ে নিতে। তবে এই রকম রং বেরঙের গয়নাগুলো কিন্তু পরালে বেশ মন্দ লাগে না, ভারী সুন্দর লাগে রাধাকৃষ্ণকে। আর দেখো আমি কিন্তু এখানে কিশোরী লুকে সিঙ্গার করছি, কিশোরী লুক দেওয়ার চেষ্টা করেছি। তাই রাধারানীর চুলটা দুদিক দিয়েই বেনি করে দিয়েছি। হেয়ার উইগটা কিন্তু হ্যান্ডমেড, বাড়িতেই বানিয়েছিলাম। আমার হেয়ার উইগ নিয়ে প্রচুর প্রশ্ন আসে, কোথা থেকে কিনেছো। তো চ্যানেলে দেয়া রয়েছে, অবশ্যই দেখতে পারো। এই হেয়ার উইগটা কিন্তু আমি রাধারানীকে যে হেয়ার স্টাইলটা দিয়ে সাজাচ্ছি, এখানে কিন্তু কেবলমাত্র একটা হেয়ারই ব্যবহার করেছি, একটা হেয়ার উইগ। কোনোভাবে যে এক্সট্রা কোনো রকম হেয়ার বা আলাদা কোনো বেনি এগুলো কিন্তু ব্যবহার করা হয় না। সব সময় চেষ্টা করি যে যেটা হেয়ার স্টাইলটা করার সেটা একরকমভাবে রাখার। তো যেহেতু কিশোরী লুকে দেখতে চাইছিলাম, তাই দুদিক দিয়ে বেনি করে দিয়েছি। আর বেনিটা যে কোন দিক দিয়ে আমি রাখবো সেটাও বুঝে উঠতে পারছিলাম না। একবার হাতের মধ্যে দিয়ে, একবার ব্যাক সাইডে নিয়ে যাচ্ছিলাম। আসলে হাতের মধ্যে দিয়ে রাধারানীর যে গ্যাপটা রয়েছে সেটা তো খুব বেশি চওড়া নয়, যার মধ্যে যদি আমি এত মোটা বেনিটা যদি দিয়ে রাখি সেটাও অনেকটা জায়গা গাঢ় করে নেয়, তো ওটাও দেখতে ভালো লাগে না। আর ছোট্ট রাধারানী হলেও এমনটাও বোঝানো যাবে না যে বেনিটা রাধারানীর মাপে নয়। যাই সিঙ্গার করো না কেন, রাধাকৃষ্ণ বা যেমনই মূর্তি হোক না কেন, সেটাকে যদি কোনো কিছু দিয়ে সিঙ্গার করো, সেটা যদি অতিরিক্ত পরিমাণে বড় হয়ে যায় বা অতিরিক্ত পরিমাণে ছোট হয়ে যায়, সেখানে সিঙ্গারটা ভীষণ একটু অন্যরকম লাগে। যদিও আমি এত ভালো সিঙ্গারের ব্যাপারে বা কালার কম্বিনেশনের ব্যাপারে এত ভালো নই, আর আমি চেষ্টা করি যে হাইট অনুযায়ী অন্তত তার কিছুটা ব্যালেন্স রাখার।
আর এবারে রাধারানীকে পরিয়ে দেবো এই টায়রা বা টিকুলি, জানি না একে কি বলা হয়, টিকুলি কিংবা টায়রা, কারণ এটা তো দুটো সাইডে রয়েছে, মাঝে রয়েছে, টিকুলিও রয়েছে, আবার টায়রার মতনই রয়েছে। তো আমার পারফেক্ট জানা নেই। তো এটা হ্যান্ডমেড যদিও, কারণ পোশাকের সঙ্গে আমি ঠিক এইভাবে একটা বানিয়ে নিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল যে একটু ডিফারেন্ট কিছু পরাই। তো যেহেতু আমি তো পাবো না মার্কেটে, তো খোঁজাখুঁজি করলেও দিনভর খোঁজাখুঁজি করলেও এমন জিনিস পাওয়াও যাবে না, তো আমি সেটাই বাড়িতে হাতে বানিয়ে নিই আর সেটাই পরিয়ে দিচ্ছি। আর দেখো, আটকানোর জন্য এখানে যে পিনগুলো বা হুকগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু আমার কাছে নেই, তাই আমি যে কালো পিন আসে মাথা বাঁধার, সেই পিনগুলো দিয়েই কিন্তু আমি রাধারানীর এই টিকুলিগুলো আটকাই, যদিও খুব সাবধানের সঙ্গে, যাতে কোনো রকমভাবে রাধারানীর গেঁথে না যায়। তো সাবধানেই আমি এগুলোই পরাচ্ছিলাম। বেশ কিছু বছর আগে একটা মহাদেবের সিরিয়াল হতো, তো তখন দেখেছিলাম যে পার্বতী হিসেবে যিনি আসতেন, তো পার্বতীকে ঠিক এই ধরনের কিছু টিকুলি পরানো হতো। তো আমার সেটা বেশ ভালো লাগে, তা ভাবলাম যদি এমন কিছু বানানো যায় হয়তো আমার রাধারানীকেও বেশ সুন্দর লাগবে। তো তারই ম্যাচিং করে কানেরও বানানো হয়েছিল। তো এটা যদিও আগে বানানো হয়েছিল, আর কিছু গ্রিন কালারের বল চেন দিয়ে হাতে চুড়ি বানিয়ে নিয়েছিলাম, কারণ সব সময় একরকম চুড়ি সেগুলোও তো ভালো লাগে না, আর যার জন্য একটু অন্য আলাদা আলাদা কালারের বানালে কিছু পরাতেও ভালো লাগে। তো হাতে চুড়িটাও পরিয়ে দিলাম, আর এদিকে দেখো মাথার আমি ঘোমটাটাও দিয়ে এবারে এবারে রাধারানীকে পরিয়ে দিচ্ছি নথ। নথ হিসেবে যেটা, সেটাও হাতে বানিয়েছি, বাট একটু মনে হলো যে একটু টানা ধরনের কিছু পরাই, নথের টানা। তো আমি বল চেন দিয়েই নথের টানাটা বানাই, আর সেটা দিয়েই রাধারানীকে এখানে পরিয়ে দিই, কারণ লুকটা একটু আলাদা হওয়ার মানে পোশাক তো লাইট রেখেছি, বাট জুয়েলারিগুলো একটু যদি ভালোই হয় তাহলে আশা করি ভালো লাগতো। তো এর জন্যই এইভাবে সাজিয়েছি। আর প্রপার সিঙ্গার করার পরে, রাধা কৃষ্ণ দুজনকে এক জায়গায় রাখার পরে আমি কিন্তু আবার ভিডিও করা শুরু করি। এটা কিভাবে মাথার ওপরে দিয়েছি জানো, যে খুব ইজিলি এটা পরানো যায়। তো টোটালি এদিন রাধা কৃষ্ণ দুজনকে একসঙ্গেই কিন্তু দেখো যে কেমন দেখতে লাগছে। আর আজকের সিঙ্গার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, কারণ অনেক ভালোবেসে অনেক যত্ন করে ভিডিওগুলো বানাই। আর তোমরা যদি লাইক করো তাহলে আমরা অনেক বেশি ইন্সপায়ার হই আর সুন্দর সুন্দর কাজ করার। তো আসবো আবার পরের কোনো ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।